হরিয়ালি চিকেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্লেভারফুল চিকেন রেসিপিস। লাঞ্চ হোক বা ডিনার, বাড়িতে লোক আসুক অথবা নিজেদের জন্য, যে কোনো সময়ই এই ফ্লেভারফুল চিকেন অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে ডিনারে ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান অথবা কুলচা যে কোনো কিছুর সাথে এই হরিয়ালি চিকেন খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। নিয়েছি 1 কেজি চিকেন, আমি কারি কাট নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব নুন, হলুদ আর একটা লেবুর রস দিয়ে। চিকেনটাকে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব মশলাগুলো। নিয়েছি 4-5 কোয়া রসুন, তার সাথে আমি দিয়ে দেব 1 কাপ মতো ধনেপাতা। এর সাথে দেব বেশ কিছুটা পুদিনা পাতা, আমি মোটামুটি 1 মুঠো মতো নিয়েছি। আর দেব আধ ইঞ্চি মতো আদার টুকরো আর আধ চা চামচ জিরে। এর সাথে দেব 3 টেবিল চামচ দই। সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। চলে আসবো মেন রান্নার প্রসেসে। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজবো, ভেজে এটাকে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা ভাজার সময় সমানে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, তা না হলে একদিকটা ভাজা হবে আরেক দিকটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু বেরেস্তাটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন সমস্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের বেরেস্তাটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব ফোড়ন। নিয়েছি হাফ ইঞ্চি মতো একটা দারচিনির টুকরো, 3টে এলাচ, 5-6টা লবঙ্গ এবং এর সাথে কয়েকটা গোলমরিচ। আমি আধ চা চামচ মতো গোলমরিচ নিয়েছি। ধিমে আঁচে প্রথমে ফোড়নগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে। যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে মাংসের টুকরোগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে মাংসটা প্রথমে ভালো করে ভেজে নেব। মাংসটা ভাজা হতে হতে প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ মাংসটা ভেজে নেব ভালো করে। মাংসটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় আগুনের আঁচটা কিন্তু একদম চড়া রাখবেন। চড়া আঁচে মিনিট 5 ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ধীরে ধীরে যখন জল ছাড়তে শুরু করবে তখন আগুন কমিয়ে আস্তে আস্তে কষাতে শুরু করব। এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ। এর সাথে দেব কিছুটা বেরেস্তা। যতটা বেরেস্তা বানিয়েছিলাম তার 1/3 বেরেস্তা এর মধ্যে আমি হাতের মধ্যে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা আমি 3টে পর্যায়ে মাংসের সাথে মেশাবো। এটা প্রথম পর্যায়। বেরেস্তাটা মিশিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে কষতে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে রান্না করব মিনিট 10। মিনিট 10 চাপা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে দেখে নেব যে মাংসটা কতটা হয়েছে। দেখুন মাংসের জলটা শুকিয়ে এসেছে। এবারে এটাকে নাড়িয়ে একবার ভালো করে মিশিয়ে নেব যাতে তলা থেকে পুড়ে না যায়। এই সময় মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে দেব বেরেস্তা আর সাথে দেব কিছুটা গরম জল। গরম জল আর বেরেস্তাটা দিয়ে ভালো করে মাংসটা আরও একবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে রান্না হতে দেব আরও মিনিট 5 জন্য। এর সাথে আমি সামান্য চিনি অ্যাড করছি, এতে সমস্ত ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে। চিনিটাও ভালো করে মিশিয়ে দেব। রান্না করে নেব মিনিট 5 জন্য। দেখুন মিনিট 5 পরে যখন মাংসটা ফুটতে শুরু করবে তখন ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবারে তৃতীয় পর্যায়ে বেরেস্তাটা এর মধ্যে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাও আমি বন্ধ করে দেব। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসের গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ওপর থেকে বেরেস্তাটা মিশিয়ে আমি নামিয়ে নেব চিকেনটা।
খুব সহজে তৈরি হয় এই চিকেনের পদটি। তৈরি হয়ে গেল হরিয়ালি চিকেন। এবার চিকেনটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা টেম্পটিং লাগছে। এরকম আরও সমস্ত লোভনীয় পদের রেসিপি পেতে হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অন্যকে শেয়ার করে দিও। আর যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।